হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু খুব সহজভাবে রান্না করে দেখাবো। এটা হচ্ছে পাঙ্গাস মাছের দো পেঁয়াজা। সবাই সচরাচর রান্না করতে পারো যদিও, কিন্তু আমি যেরকম করে রান্না করবো এরকম করে রান্না করলে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবা, খুবই টেস্টফুল হবে। আর যদিও পাঙ্গাস মাছটা কিন্তু আমাদের নিজস্ব পুকুরের মাছ, আর ঘুম থেকে উঠে দেখলাম আমাদের পুকুর থেকে অনেক 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 রকমের মাছ তোলা হয়েছে, অনেক বিশাল বিশাল মাছ তোলা হয়েছে, যেমন রুই, বোয়াল, কাতল, পাঙ্গাস মাছ, আর অনেক রকমের মাছ তোলা হয়েছে। যখনই গ্রামে যাই আমরা, তখনই কিন্তু আমার হাজবেন্ড লোক দিয়ে এরকম আমাদের যে কটা পুকুর আছে সেখান থেকে কিছু কিছু পুকুর থেকে এরকম মাছ তুলে আর রান্না করে খাওয়া হয়, সবাইকে দাওয়াত দেওয়া হয়। এই একটা আমেজ চলে গ্রামে, তো খুবই মজা হয়। আমি তো সেই থিমটা, সেই সময়টা খুবই এনজয় করি। তো এখন যেহেতু আমার মানে রান্না বান্না করতে আমার খুব ভালো লাগে, কাছের মানুষদের রান্না করে খাওয়াতে আমার খুব ভালো লাগে, তাই যেহেতু রান্নাটা করতে বসে গেলাম। আর এটা কিন্তু যেহেতু গ্রামের বাড়ি, আর গ্রামে কিন্তু আমাদের যদিও রান্নাঘর আছে বাহিরে, আমি বসেছি শখ করে। লার্কি চুলা কখনো রান্না করিনি, তো ফার্স্ট টাইম আমি বসেছি লার্কি চুলা রান্না করতে বাহিরে। তো আমি কিন্তু রান্না করেছি, আর সবাই কিন্তু এই রান্নাটা খেয়ে খুবই 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 প্রশংসিত করেছে আমাকে, যে এই খাবারটা খুবই মজা হয়েছে। আমি দেখতেই পারছো, প্রথমে পাঙ্গাস মাছের মাথাটা আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি, একদম ভালোভাবে কুক করে নিয়েছি। এখন কিন্তু বাকি মাছগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর এটা যখন তেলটা ভেসে ভেসে আসবে তখনই কিন্তু পাঙ্গাস মাছের দো পেঁয়াজাটা হয়ে যাবে। জাস্ট হলুদ, মরিচ, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে এই দো পেঁয়াজাটা করা। আর টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো কিন্তু আমাদের গাছের। আর অপর পাশে কিন্তু ভাতটা হচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু একদম গ্রাম বাংলার বউদের মতো ট্রাই করছি, যদিও পারছি কি না জানি না, কিন্তু সেরকম করে রান্না করতে ট্রাই করেছি। আর আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে, যদিও তোমাদের ভয়েস ওভারটা দিচ্ছি খুব কষ্ট করে। তো আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ করতে হচ্ছে। রান্না যেহেতু শেষ, এখন সবাইকে বেড়ে টেড়ে খাওয়াবো। আমার এটাই ভালো লাগে করতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো, আর আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, টাটা।